নমস্কার বন্ধুরা, রুটস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত। শীতের টাইমে প্রচুর শাকসবজি পাওয়া যায়। সবুজ শাকসবজি খাওয়া শরীরের পক্ষে কতটা ভালো সেটা আমরা সকলেই জানি। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি তার নাম হচ্ছে রসুনি পালক বা পালককে রসুন। চলো শুরু করা যাক। এই পালং শাকটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এর সাথে সাথে রসুন কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর বাদাম ভাজা, ছোলা ভাজা ভেজে নিয়েছি। কড়াইয়ে 1 চামচ তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর সাথে সাথে কুচিয়ে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দেব আর 1 চামচ লবণ দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াইয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছ পালং শাকে এখনও পর্যন্ত একটু জল আছে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার পালং শাকটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তোমরা সকলেই দেখতেই পাচ্ছ। এবার ওই কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়ে দেব আর রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করার পর কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে ভাজবো যতক্ষণ পর্যন্ত গোল্ডেন লাল না হয়। তাকে গোল্ডেন লাল হোক। এদিকে বাদাম ভাজা আর ছোলার ডালটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটাও আমার গোল্ডেন লাল হয়ে এসছে। এর মধ্যে কুচনো টমেটোটা দিয়ে দেব। দেওয়ার পর আরেকবার পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খোলার পর দেখতেই পাচ্ছ টমেটোটা নরম হয়ে এসছে। সরি বন্ধুরা, আমি শুকনো লঙ্কাটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই পরে দিলাম। তোমরা চাইলে আগেই দিতে পারো। এরপর যে পেস্টটা আমরা তৈরি করলাম সেই পেস্টটা এর মধ্যে দেওয়ার পর হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু লবণ। মনে রাখবে বন্ধুরা, পালং শাক ভাজবার সময় আমরা কিন্তু লবণ ইউজ করেছি। লবণটা নিজেদের আন্দাজ মতন করে দিয়ে দেও। করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর সাথে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। ভেজে রাখা পালং শাকটাও দিয়ে দেবো। মশলার সাথে পালং শাকটা ভালো করে মিশিয়ে নিই আর একবার। পালং শাকটাকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে বন্ধুরা। ঢাকা খুলে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। তোমরা সকলে বাড়িতে তৈরি করে দেখো। এর মাধ্যমে তোমরা সকলেই জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার রান্না তোমাদের কেমন লাগছে। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।